আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান সিয়াম and ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য হেল্পফুল যারা কিনা একটি স্মার্টফোনের পাশাপাশি একটি ফিচার ফোন ব্যবহার করতে চাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি নোকিয়ার একটি আপকামিং মোবাইল ফোন, সেটি হচ্ছে নোকিয়া 110 4G এই ফিচার্স ফোনটি। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ফিচার ফোনটি কিন্তু অনেক দুর্দান্ত একটি ফোন এবং চমৎকার কিছু ফিচার্স কিন্তু এখানে রাখা হয়েছে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন, এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, তবে প্লাস্টিক হলে কিন্তু বেশ শক্ত মজবুত প্লাস্টিক দিয়ে কিন্তু ফোনটি তৈরি করা হয়েছে। এবং ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু 1.8 ইঞ্চের একটি TFT ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 120x160 পিক্সেলস। ফোনটিতে ফোন মেমোরি থাকছে 48 MB ফোন মেমোরি এবং এতে 128 MB কিন্তু র্যাম দেওয়া হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা মেমোরি কার্ডও ব্যবহার করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন। ফোনটিতে মেসেজিংয়ের সুবিধা থাকছে এবং কোনো প্রকার ব্রাউজিংয়ের সুবিধা থাকছে না। তো আমার কাছে এটি একটু হতাশ লেগেছে, কারণ এখানে 4G যেহেতু, তো ব্রাউজিংয়ের সুবিধা আসলে দেওয়া উচিত ছিল, ফেসবুক অন্তত ব্যবহার করার সুযোগ কিন্তু দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু 4G সাপোর্টের কিন্তু রাখা হয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক কিন্তু সাপোর্ট করতে পারবেন। নোকিয়া 1104 4G মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 1020 mAh ব্যাটারি, যেটির মাধ্যমে আপনারা মোটামুটি 2-3 দিনের মতো চার্জিং ব্যাকআপ পাবেন কিন্তু শুধুমাত্র কল করার জন্য। আর যারা একটু গান টান শুনবেন তাদের জন্য অবশ্যই 2 দিন মতো চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন এই ফিচার ফোনটি দিয়ে। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইয়েলো, অ্যাকোয়া এবং ব্ল্যাক। এই 3টি কালার ভেরিয়েন্টে কিন্তু ফোনটি পেয়ে যাবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 2500 থেকে 3000 টাকার মধ্যেই। সো 2500 থেকে 3000 টাকার প্রাইস যদি এই ফোনটির হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটি নেবেন নাকি অন্যান্য কোনো ফিচার ফোনে সুইচ করবেন, এই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব যেখানে আপনি কোন ফোনটি চয়েস করতে পারবেন এই নিয়ে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে ফোনটি আসলে কেমন হবে। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর পরবর্তীতে কোন ফোনের উপর রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।